এখন আমরা দেখবো ক্যাপার মাঠের দুর্গা প্রতিমা। কি সুন্দর করেছে না, আমার পুরো বাড়ি। এটা কোনো একটা আদলে করেছে, মনে হচ্ছে আগ্রাফোর্ট, সেটাই মনে হচ্ছে। গলি গলি গিয়ে ভেতরে ঢুকতে হবে। তো বাইরেটা দেখে দিই ভালো করে। এই হচ্ছে বাইরেটা। আর এই এসছেন, তোমরা এসছো ঠাকুর দেখতে এসছো? আচ্ছা, কোথা থেকে এসছো? বেলা থেকে এসছো? আচ্ছা, কেমন লাগছে বলো বাইরেটা? চলো ভেতরে যাওয়া যাক। চলো দেখি আগ্রাফোর্ট দেখে নি। একবার তো দেখেছি, সচক্ষে দেখা হয়ে গেছে, এবারে নকলটা দেখি যেটা তৈরি করা হয়েছে পুজো উপলক্ষে, যেটা তৈরি করা হয়েছে। পুজোর থিম আমাদের ক্যাপার মাঠের। গলি গলি ঢুকতে হবে। বাঁ দিক দিয়ে যেতে হবে না ডান দিক দিয়ে যেতে হবে? কোন দিক দিয়ে যাবো? এই গলি দিয়ে। ওই দিক দিয়ে বেরোতে হবে, এই দিক দিয়ে আমরা যাবো। তো আমরা এখন ক্যাপার মাঠের দুর্গা প্রতিমা দেখবো। বাইরে প্যান্ডেলটা দেখালাম, এবার ভেতরটা দেখি। চলুন থেকে শুরু করি। এই যে বাইরেটা দেখেছি, ভেতরটা দেখায়। এটা একটা মানে মোগল আমলের এটা বাড়ি আছে, সেই আমলে তৈরি করা হয়েছে। মোগল আমলেই হবে, হ্যাঁ। মানে আর এই দিকটা যে এখানে দুর্গা প্রতিমার দালানটা আছে, আর দুর্গা প্রতিমাও আছে এখানে। আজ মহা চতুর্থী, তো আজকে পুজো শুরু হয়নি, পুজো হয়নি এখনো। তো পুরোটা দেখায়। ভিড় ভালোই হয়েছে, মনে হচ্ছে না চতুর্থী, মনে হচ্ছে যেন নবমী, এরকম ভিড়। আর এনারাও দেখতেছেন খুব উৎসাহ, মানে উৎসাহ নিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর লাগছে। আচ্ছা, মনে হচ্ছে নবমী, চতুর্থী মনেই হয় না, এত ভিড়। এবারে আমরা প্রতিমা দর্শন করবো। সামনে যাই, সামনে গিয়ে প্রতিমা দর্শন করবো। আপনারা আমার সাথে সাথে প্রতিমা দর্শন করুন। ঝাড়বাতি নেই কিন্তু এইখানে তো দুর্গা দালান, এইখানে প্রতিমা আছে। আর এই দিকটা দেখায় বিভিন্ন নকশা করা আছে, ছবি আঁকা আছে। চলো এইদিকে বেরোতে হবে নাকি? এটা একটা মাঠের মধ্যে করা হয়েছে পুজো উপলক্ষে। মেলাটা দেখায়, মেলাটা অবশ্যই দেখুন। বিভিন্ন রকমের এখানে আচার আর মনোহারি দোকান, কত কি, ওইদিকে গিয়ে দেখা পারো। আর এইখানে আছে সব মনোহারি জিনিসপত্র, সংসারের টুকিটাকি জিনিসপত্র আছে এখানে। এইটা একটা রেস্টুরেন্ট, বিশাল বড় করে। আর ওই দিকটা যাবো না, মেলাগুলো দেখি, মেলাটা দেখি। মেলা দেখবো তো, মেলা দেখবো। আরে মেলা নিতে হবে, চলুন এবার মেলাটা ঘুরে দেখা। মুম্বাই পুজো উপলক্ষে খুব বড় করে মেলা হয় এখানে। কোথায় সেটা? এইখানে মুম্বাই পাও ভাজি আছে, এই তো সমস্ত রকম খাবার পাওয়া যায়। আর বৃষ্টি হয়ে গেছে, একবার দুপুরবেলা বৃষ্টি হয়েছে, সেই জন্য দেখুন কি অবস্থা। আর তাতে কিন্তু লোকজনের উৎসাহ কমেনি, দেখুন সবাই বেরিয়ে পড়েছে। আর এই যে দেখুন, এই তো ট্রেন যাচ্ছে, ট্রেন চলে গেল। আর এইদিকে নাগরদোলাটা থেমে আছে। এরকম নাগরদোলায় আমি কিন্তু উঠিনি, একবারও উঠিনি, উঠতে চাইও না আমি নাগরদোলা এরকম। আর এইদিকে লাইটিং দেখুন, লাইটিংটা দেখে নিন একবার, কত সুন্দর করে করেছে।
আর এইদিকে সব দোকানগুলো আছে। এবার একটু অন্যরকম করে সাজিয়েছে, অন্যবার এই জায়গাটাতে পুজো হয় আর এই দিকটাতে মেলাগুলো বসে, তো এবারে এইদিকে ট্রেনটা দিয়েছে, এগুলো সবই থাকে কিন্তু উল্টো পাল্টা করে দিয়েছে, বিভিন্ন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, বুঝছো, এগুলো সবই থাকে কিন্তু ঘুরিয়ে দিয়েছে। ঠাকুরটা ওইদিকে করেছে। চাপার মাঠে প্রতিমা দর্শন হলো, মেলা ঘোরা হলো, এবার চলুন অন্য কোনো প্রতিমা দর্শন করি, সেটা আবার কেমন দেখি চলুন আপনাদেরও দেখায়। এই তোমরা কিছু বলো, তোমরা কোথা থেকে এসছো, এবার কোথায় যাচ্ছ, এবার কোথায় যাচ্ছ, কোথায় কোথায়? ও আমার মজা করে বলে কি টিকিট কাটা আছে সেদিকে যাই আমরা, সত্যি কথায়। চলুন, টিকিটেরই ব্যাপার, কারণ এত লাইন পড়ে ঠাকুর দেখার জন্য, টিকিট কাটার মতোই অবস্থা, টিকিট কেটে আগে থেকে রাখতে হয়। আর দেখুন বৃষ্টি হয়েছে আর কাদার মধ্যে যে ইট গুলো পেতে গেছে। চলো, এটা হচ্ছে ব্রজেন মুখার্জি রোড, যেটা আমরা এখন যাবো, বুঝছো, ব্রজেন মুখার্জি রোডটা। এটা না, ওই ওই গেটটা ওদিকে থেকে গেল। এই দেখো তো, এই বাড়িটা এখন অক্ষত আছে। এখানে বিক্রি হচ্ছে মিঠাই, এই বোম্বাই লাড্ডু নাকি বলে এগুলোকে, হাওয়া মিঠাই। এই দিক দিয়ে গিয়ে আবার ওই দিকে আরেকটা ঠাকুর দেখবো, এই মেন রোড উঠবো এখন আমরা। এটা ব্রজেন মুখার্জি রোড। এখানে ভিড়টা একটু কম আছে, এই গলির রাস্তায় কেউ অতটা আসে না, চেনেও না রাস্তাটা। আর আমরা আগে হচ্ছে এখানে, আমরা আগে থাকতাম এই এখানেই থাকতাম। প্রথম যখন কলকাতা আসি তখন আমরা এই মানে বাড়িটা দেখাতে পারলাম না, প্যান্ডেলে ঢাকা পড়ে গেছে, ওইখানে থাকতাম। এগুলো আমার মানে আগে থেকে চেনা, এখানে আসলে আমার খুব ভালো লাগে। আর আসতে উঠে করে প্রতিবার আসি, আপনার আগের ভিডিওতে হয়তো দেখেছেন, আমি এই ঠাকুরটা প্রতি বছর দেখি আর ভালো লাগে। প্রথম ঠাকুর এটাই দেখি, এবারও তাই চতুর্থীতে বেরিয়েছি আর ঠাকুর দেখলাম চাপার মাঠে। তো চলুন অন্য একটা ঠাকুর দেখা এখন। এই যে কি সুন্দর করে সাজিয়েছে রাস্তাটা। চলো চলো, ওইদিকে আদর্শপল্লী ঠাকুর দেখবো। চলো এবারে আদর্শপল্লী ঠাকুর দেখাই। তার আগে অনেকগুলো ছোট ছোট ঠাকুর দেখা হবে আদর্শপল্লী দেখার আগে। অথচ যেতে পারবো কিনা জানি না, অনেক তো দূরে। হ্যাঁ, এবারে আমরা ঠাকুর দেখবো মিত্র সংঘ। আর বাইরেটাই দেখায় কত সুন্দর করে করেছে, ভেতরটা করেছে, গেটটা দেখায়। হ্যাঁ দেখি দেখি, না না ভেতরে আরো আছে, কত সুন্দর করে করেছে, দেখে নি। দেখুন আপনারা দেখুন, কলকাতার ঠাকুর দেখুন, বিভিন্ন রকম থিম। এটা কি থিম আমি বলতে পারছি না, কুলো দিয়ে করেছে আর এই ঝুড়ি দিয়ে করেছে। দেখুন কুলো আর ঝুড়ি, কুলো ঝুড়ি বাঁশের জিনিসপত্র দিয়ে করেছে। তো এইটা দেখায় আগে, হ্যাঁ শিবটা দেখুন। হ্যাঁ শিব ঠাকুরকে রাখতে হয়, ও আগে আসবে, ও আগে আসবে, মহাদেব আগে আসে। একজন এইখানে এবার ঠাকুর দেখার পরে একটু গরম লেগে গেছে, তো সেই জন্য আইসক্রিম খাচ্ছে সবাই। আর এই যে ধন্যবাদ, দেখুন কত গরম লেগেছে, ধন্যবাদ দিচ্ছে, কত গরম লেগেছে, ধন্যবাদ দিচ্ছে। আইসক্রিম তো ঠান্ডাই হবে, আইস মানে তো ঠান্ডা। আমারটাও নিয়ে নিলাম, আমি বাটি নিয়েছি আর ওরা সবাই এই যে না, এদিকে তাকাও, এদিকে আমার দাওয়ারটা। এরা কোন নিয়েছে, লোকে বলে কোন, আর আমি নিয়েছি বাটি। এত টায়ার্ড হয়ে গেছে ঠাকুর দেখে না, এবার বসে পড়েছে একটা দালানে, বাইরে যে কোনো একটা দালানে বসে পড়েছে, বড় বাড়ির দালানে। আর এবার এখানে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হচ্ছে,
আমাদের অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেছে, এখন বাড়ির প্রতি রওনা হলাম, কিন্তু যেতে যেতে আরো ঠাকুর দেখবো। দেখা যাক আরো কটা দেখা যাক। আর এইখানে একটা আছে, কিন্তু এটা মনে হয় উদ্বোধন হয়নি, সেই জন্য এটা দেখতে পারলাম না। এই গেটটা বন্ধ আছে। এখানে খুব সুন্দর হয় একটা, কিন্তু এবারে আমরা দেখতে পারলাম না, উদ্বোধন হয়নি। এটা হচ্ছে রায়বাহাদুর রোড। এইখান থেকে শুরু করেছিলাম, অনেকগুলো ঠাকুর দেখে এখানে চলে আসলাম। ওপারে গিয়ে আরো কিছু ঠাকুর দেখবো। আমাদের এখন ফুচকা খাওয়া বাকি আছে। ফুচকা না খেলে কিন্তু সবসময় হবে না, মেলা থেকে সব সম্পূর্ণ হবে না। আগে যেমন চপ আর পাঁপড় ভাজা না খেলে হতো না, এখন আর চপ আর পাঁপড় ভাজা নেই, এখন ফুচকা। আর এই যে জনসমুদ্র, মহা চতুর্থী আজকে, আর দেখুন কত লোকজন রাস্তায় নেমে পড়েছে, কেউ আর ঘরে নেই। এদিকে বাসটা পার হবে আর গেটটা ছেড়ে দেবে আমাদের। বাস চলছে আজকে। আজকে এই অবস্থা দেখতে পাচ্ছেন, মহা চতুর্থীতে কি অবস্থা। বলছে আজকে না আসলেও হতো, পরে সামনে চলে গেছে। এই যে ধরে নিয়েছি, তার জন্য ওয়েট করছে, সে চলে। এই তো আমরা হারিয়ে যাচ্ছি, আমরা সবাই একসাথে এসেছি আর বারে বারে হারিয়ে গেছি। আর আমি ক্যামেরা বন্ধ করছি তাদেরকে। হারিয়ে যাবে কোথায়? আমরা এখন দেখবো দেবদারু ঠাকুর। এইটাই কিন্তু খুব ভালো করে, এই প্যান্ডেলটা খুব সুন্দর করে। চলুন আপনাদের দেখাই। দেখুন কত লোকজন রাস্তায় নেমে পড়েছে, কেউ ঘরে নেই। দেখুন কলকাতার মানুষ ঘরে থাকতে যায়, কোনো উৎসব হলে কিন্তু তারা রাস্তায় এসে সামিল হয় খাবার খেতে। গ্রামের মতো নয় যে একদিন, প্রতিদিন আমাদের। আর দেখুন ভালো লাগে, সবাই ছুটি থাকাও থাকে, অন্য সময় তো ছুটি পায় না। চলুন এবার এগিয়ে যাই। আর দেখুন এনারা আসছেন, এইখানে অন্ধকার, সব জায়গায় লাইট। আর যখন প্যান্ডেলে ঢুকছি সব অন্ধকার, সব গ্রামের মানে করেছে, থিম করেছে। এটাও গ্রাম, কোন একটা গ্রামে কিন্তু এত অন্ধকার হয় না যতটা অন্ধকার করে রেখেছে। আর এটা গোয়াল ঘর নাকি, এটা কি ঘর বুঝতে পারছি না। চলুন এগিয়ে যাই। ও এটা রান্নাঘর, দেখুন রান্নাঘরটা দেখুন। গ্রামে কি এরকম রান্নাঘর হয়? হয়তো হয়। এদিকে তৈরি হচ্ছে, এরকম দেখানো না, এখানে কোনো একটা থিম দেওয়া হয়েছে। কি থিম এটা? গ্রামের সিন আর কি। এই যে একটা গ্রামের বাড়ি, তো এই বাড়িতে একটু ঘুরে আসি, চা খেয়ে আসি। এখন কিন্তু গ্রামে গেলেও চা দেয়। এই ও এটা কি দেখাচ্ছে? আমি হ্যাঁ, আচ্ছা ওইভাবে দেখাচ্ছে। চলুন এবার মূল মন্দিরে যাওয়া যাক। এই দেখুন দুর্গা প্রতিমা, দেবদারু ফটক, তো ভালো করে দেখায়। এই তো এখানে কিন্তু প্রতিবারই খুব সুন্দর করে, এবারও সুন্দর করেছে, বেশ ভালো লাগছে। গ্রামের সিন করেছে। আটচালায় আছে মনে হয়, চালাটা দেখাতে পারছি না। তো এইরকম। আর এই দিকটা দেখায়, অন্ধকার অন্ধকার, সব দিক অন্ধকার, এত অন্ধকারে। গ্রামের বাড়ি কি এরকম হয়? গ্রামের বাড়ি সিন করেছে না কি করেছে বুঝতে পারছি না এই জায়গাটা। এই দেখুন এটা কি করেছে ঠিক বোঝা যাচ্ছে না। কবরখানা? ও আচ্ছা, এটা এগিয়ে যাবে, একটু এগিয়ে যাবে। আচ্ছা কবরখানা কি, যাই হোক। আর ওইখানে কি আছে জানি না, ওইসব ওই রং করা বালতিগুলো রেখেছে। তো দেখুন কলকাতার ঠাকুর এরকমই করেছে এবারে, তো দেখানোর চেষ্টা করলাম। চলুন আমরা এগিয়ে যাই। দেখো এটা কি করেছে বুঝতে পারছি না, রঙের বালতি গুলো এভাবে রেখেছে। আর এই যে গ্রামেরই সিন একটা করে বলছি, কিন্তু আর কিছু বুঝতে পারছি না। এবার আমরা অন্য একটা ঠাকুর দেখতে যাবো। চলুন দেবদারু ফটকের ঠাকুর দেখা হয়ে গেল, এবার চলুন। এখানে একটা ছোট্ট মেলাও বসেছে, দেখুন ছোট্ট জায়গায় কত সুন্দর মেলা বসেছে। আর এদিকে দেখুন মনোহারি, এই দিক থেকে শুরু করি। এদিকে ফুচকা আছে, মনোহারি দোকান আছে, আর ওদিকে বাচ্চাদের খেলার জায়গা, এইখানে ঘুগনি, আর এইখানে এদিকে সব ফুচকা। আর এই ফুচকা গুলো নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। আর দেখুন পানও আছে, বেনারসি পান।
তো ওইদিকে চলুন, ওইদিকে তারা গেল কোথায়, আমরা অনেকে এসেছি, বারে বারে হারিয়ে যাচ্ছে। আর এইটা দেখে নিন, এইটা দেখুন, বাচ্চাদের দোলনা। আর ওই দিকটা চলুন, ওই দিকটা দেখি। আর তারা চলে গেল কোথায় গেল, এই যে রকমারি জিনিস এখানে আইসক্রিম সব। তো বেরিয়ে যাচ্ছি, এবার আমরা দেখি। একটা ক্লাবের নাম দেবদারু ফটক দেখা হয়ে গেল আমাদের, এবারে হরিসভা দেখার ইচ্ছা আছে। কিন্তু এই জায়গাটা কি সুন্দর করেছে, অল্প লোকজন, খুব বেশি নেই, আর কি ভালো লাগছে। আর আমরা এসেছি 6 জন, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন 5 জন, আর আমি আছি পেছনে। তো আমাকে দেখাই, এই যে আমি, এবার আমি একা একা যাচ্ছি, ওরা চলে গেছে আগে, আমি একা একা যাচ্ছি। দেখুন এখানে লোকজন কম, এই গলির রাস্তাগুলো সবাই চেনেও না। আমরা প্রতিবারই এই গলির রাস্তা দিয়ে আসি, কারণ বাইকটা রাখতে হয় একজনের বাড়ির সামনে, বাইক রাখা নিয়ে সমস্যা। যত হাঁটতে পারেন হাঁটুন, যত হাঁটতে পারেন, কিন্তু বাইক গাড়ি রাখা নিয়ে বেশি সমস্যা। যেখান সেখানে রাখতে দেবে না, পুলিশে কিন্তু তালা বন্ধ করে দেয়, তুলে নিয়ে যায় না, তালা বন্ধ করে দেয়। আর দেখুন এই গলিতেই শেষ করেছিলাম, শেষ করলাম, এই গলিতেই শেষ করলাম। ওরা বলছে হ্যাঁ আরেকটু দেবে, চলুন আরেকটু সামনের দিকে এগিয়ে যায়, আর একটা দেখবে বলছে, চলুন ওখানে গিয়ে দেখাই।